তুমিও ভাবছো ত্রিকোণমিতি কঠিন, 9 দাগের অঙ্কগুলো করো। দেখো কত সহজে অঙ্কগুলো কমপ্লিট করা যায়। আজকে এই 7 নাম্বার পার্ট, মানে 7 পার্ট এটা। তো এর আগে আমরা ক্লাস করেছি, এবং এর আগে আমরা যে ক্লাসগুলো করেছি সেগুলো আমরা প্লেলিস্টে পেয়ে যাব। তো 9 দাগের যে অঙ্কগুলো, ক্লাস 10-এর অঙ্ক এগুলো, ত্রিকোণমিতির, সেই অঙ্কগুলোর মধ্যে প্রথম থেকে এই শূন্যস্থান এবং সত্য মিথ্যা সমস্ত জিনিসগুলো, মানে সমস্ত অঙ্কগুলো আমরা কমপ্লিট করব, ঠিক আছে? তো দেখো, প্রথমে যে অঙ্কটা ছিল এমসিকিউ, সেটি হচ্ছে 3x = কোসেক আলফা এবং 3/x = কট আলফা যদি হয়, তাহলে বলে দিয়েছে যে এই যে 3 × x² / 1 - x² এর মান কত হবে। তো এর সরাসরি উত্তরটা আমরা জানি, কিন্তু সেই উত্তরটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো দেখো, আমরা প্রথমে কি দেওয়া আছে সেটা দেখব। এখানে দেওয়া আছে এক্স, 3x, তাই না? তাহলে এটাকে কি বানাতে হবে? x² বানাতে হবে। আর এটা কাছে কি এক্স, তাহলে এটাকে আমরা স্কোয়ার বানাতে হবে। তো দেখো আমরা কিভাবে কি করছি। দেখো, প্রথমে যে পার্ট আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে 3x = কোসেক আলফা, তাই তো? তাহলে আমরা যদি উভয় পাশে স্কোয়ার করে দিই, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? আমাদের দাঁড়াচ্ছে 3x তার হোল স্কোয়ার = কোসেক আলফা তার হোল স্কোয়ার, তাই তো? এবার এটাকে আমরা সুন্দর করে লিখবো। কিভাবে লিখবো? 3 × 9 x² কোসেক স্কোয়ার আলফা। বুঝতে পারলাম? তাহলে এইটা কিন্তু আমাদের 1 নাম্বার সমীকরণ ধরে নেব। এটা আমাদের 1 নাম্বার সমীকরণ। আর আরেকটা দেওয়া ছিল আমাদের, সেটি হচ্ছে এই 3/x, 3/x = কট আলফা, তাই তো? তাহলে আমি এটাকে উভয় পাশে কি স্কোয়ার করে দেবো, তাই না? উভয় পাশে এটাকেও স্কোয়ার করে দেবো। তাহলে 3/x তার উপরে হোল স্কোয়ার = কট আলফা তার উপরে হোল স্কোয়ার। দিলে বারে কি হবে? 3 × 9 / x² = কট স্কোয়ার আলফা। এইটি আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে এই যে 1 নাম্বার আর 2 নম্বর সমীকরণ, এই 1 নাম্বার 2 নম্বর সমীকরণ থেকেই আমরা কিন্তু এই অ্যান্সারটা পাবো। কি করে? দেখো, আমরা জানি আমরা জানি কি জানি? কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা, তাই না? আমরা সূত্র কি ছিল? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা = 1, সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। তাহলে এইটার মান কত? এখানে 9x² আছে, তাহলে 9x² মাইনাস কটের মান কত? 9/x²। তাহলে লিখবো 9/x² = 1। তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে? এখান থেকে 9 কমন পাচ্ছি। 9 কমন গেলে এবারে x² মাইনাস 1/x² = 1। তাহলে দেখো আমাদের কিন্তু অলরেডি চলে এসেছে। তাহলে দেখো, এই 9কে আমরা কি লিখতে পারি? 3 × 3 x² মাইনাস 1/x² = 1। দেখো, এই তিনটার সাথে গুণ আছে, আবার এটার সাথে গুণ আছে। তো এই তিনটেই কিন্তু, মানে এই একটা আর এই পুরো পার্টটা, ঠিক আছে? এই তিনটে কি আছে? গুণ আকারে আছে। তাহলে সমান সমান এই পাশে গেলে এবার কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে একটা 3কে আমি ওই পাশে নিয়ে যাব। তাহলে লিখবো 3x² মাইনাস 1/x² = 1/3। দেখো, এটাই কিন্তু আমাদের চেয়েছিল, তাই না? 3 × x² মাইনাস 1/x² কত? তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 1/3। কত হবে? সি নাম্বার উত্তর। কত হবে? সি নাম্বার অ্যান্সার। বুঝতে পারলাম? চলো, 2 নম্বর কি বলেছে দেখো। সেম অঙ্ক, সেম প্রসেসে কি বলা আছে? 2 sec a, 2x = sec a এবং 2/x = tan a, এবং চেয়েছে কি x² দিয়ে কিন্তু, তাই না? তাহলে আমরা কি করব? দেখো, প্রথমটা আমরা কি করব? দেখো, যেহেতু এখানে আমরা কিভাবে করব? দেখো, আমরা উভয় পাশে স্কোয়ার করলেও কিন্তু হবে, না করলেও হবে, তাই না? আচ্ছা, আমরা কি করব? এর আগে আমরা কি করেছিলাম সেটা একটু দেখে নেই। আমরা কিন্তু ডাইরেক্টলি এখানে কি করেছিলাম? মানগুলো বসিয়ে দিয়েছিলাম, তাই না? আগে স্কোয়ার করে নিয়েছিলাম। দেখো, এটা একটু অন্যভাবে করব। দেখো, আমরা কি জানি?
সেক স্কোয়ার, সরি এখানে আলফা হবে না, এ হবে, তাই না? এখানে থিটা বা আলফা কিছু নেই, এখানে এ আছে, তাহলে আমরা এ নেব মাইনাস ট্যান স্কোয়ার এ ইজ ইকুয়াল টু আমাদের সূত্র অনুযায়ী 1। আচ্ছা, সেক এ এর মান কত? 2x, তাহলে আমরা এখানে লিখব 2x তার উপরে হোল স্কোয়ার মাইনাস ট্যান এ এর মান কত আছে? 2/x তার উপরে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো এখানে কি হবে? এখানে 4x স্কোয়ার মাইনাস 4/x তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এখান থেকেও কিন্তু কি কমন যাচ্ছে? 4 কমন যাচ্ছে, তাহলে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো এখানে আমরা যদি 4কে 2 গুণন 2 লিখি, 2 গুণন 2 লিখি, তাহলে কিন্তু সেই আগের অঙ্কের মতন কিন্তু হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে কি হবে? 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/2। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে কত? 1 নাম্বার অ্যান্সার হবে, মানে এ নাম্বার অ্যান্সার হবে, এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারলাম? আচ্ছা, তারপরে দেখো 3 দাগে কি বলেছে? 3 নাম্বার বলেছে ট্যান আলফা প্লাস কট আলফা ইজ ইকুয়াল টু 2। ট্যান আলফা প্লাস কট আলফা ইজ ইকুয়াল টু 2। তাহলে এই ট্যান 30 আলফা মানে ট্যানের উপরে পাওয়ার কত? স্কোয়ার কিউব নয়, একেবারে ডাইরেক্ট 13, আর কট 13 আলফা। দেখো এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করব? এই ধরনের অঙ্কগুলো করতে গেলে আমাদের আগে ট্যানের মান বা কটের মান বের করতে হবে। আমরা যেহেতু জানি ট্যান আলফা ইজ ইকুয়াল টু 1 কট আলফা, আর কি জানি? কট আলফা ইজ ইকুয়াল টু 1/ট্যান আলফা। তাহলে আমরা এই দুটোর মধ্যে যে কোনো একটাকে অ্যাপ্লাই করব। তাহলে দেখো ট্যান দেওয়া আছে কি, ট্যান আলফা প্লাস কট আলফা ইজ ইকুয়াল টু 2। আচ্ছা, আমরা এটাকে কি লিখব? লিখতেই পারি এরকম, ট্যান আলফা প্লাস 1/ট্যান আলফা ইজ ইকুয়াল টু 2 লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লসাগু করব। দেখো আমরা এই দুটোকে যোগ করার চেষ্টা করব। তাহলে দেখো ট্যান আলফা, এটা উপরে কি হবে? উপরে ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। তাহলে দেখো এখানে আমরা আবার কি করব? এরপরের লাইনটা আমরা ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 ট্যান আলফা, কোনাকুনি গুণ করে দিলাম। আচ্ছা, এবার দেখো আমরা এখান থেকে কিন্তু কমন পাচ্ছি, মানে সূত্র ফেলতে পারছি, তাই না? তাহলে সূত্র ফেলবো কিভাবে তার আগে একটু দেখো, ট্যান স্কোয়ার আলফা, এই 2টাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস 2 ট্যান আলফা, এর সাথে কিছু গুণ নেই মানে 1 আছে, আচ্ছা প্লাস 1, আর এই 1 মানে কিন্তু এই নিচে মানে পেছনে যে 1টা ছিল সেটা, আর এদিকে কি থেকে যাবে? 0। তাহলে এই ক্ষেত্রে ট্যান আলফা তার উপরে হোল স্কোয়ার লিখতে পারি, মাইনাস 2 এ বলতে ট্যান আলফা ইন্টু বি প্লাস বি বলতে 1 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে আমার অলরেডি কি দাঁড়ালো? সূত্রটা আমার দাঁড়ালো এরকম যে তোমার ট্যান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে হবে ট্যান আলফা মাইনাস 1 তার উপরে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে ট্যান আলফা ইজ ইকুয়াল টু কি হবে? -1 ইজ ইকুয়াল টু 0। তাহলে অতএব ট্যান আলফা ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, একটা খেয়াল করে দেখো, এখানে ট্যান আলফা যদি 1 হয় তাহলে কট আলফা কত? তাহলে এই যে এখানে আমরা কি বসেছিলাম, কট আলফা ইজ ইকুয়াল টু 1/tan, তাহলে ট্যানের জায়গায় আমরা 1 বসালে অতএব কট আলফা ইজ ইকুয়াল টু 1/tan আলফা। তাহলে কি হবে? 1/tan আলফা মানে কি 1/1, কত হবে? 1 হবে। তাহলে এই ক্ষেত্রে এই ট্যানের মানও যা 1 এর মানও তাই। তাহলে ট্যানের মান আর ট্যানের মান আর কটের মান যদি 1 হয়, উভয়ের মানই 1, ট্যানের মান কি পেলাম? ট্যান আলফা ইজ ইকুয়াল টু 1 পেলাম, আর কট আলফা ইজ ইকুয়াল টু কি পেলাম? লিখবো কট আলফা ইজ ইকুয়াল টু কি পেয়েছি? 1 পেয়েছি। তাহলে আমরা লিখতেই পারি যে অতএব ট্যান 30 আলফা প্লাস কট 30 আলফা, তাই না? তাহলে কি হবে? 1 তার উপরে 13 পাওয়ার প্লাস 1 তার উপরে 13। এবার 1 এর পাওয়ার যতই নাও না কেন কি হবে? একই হবে।
তাহলে 1+1 তাহলে ইকুয়াল টু 2। অ্যান্সার কত নাম্বার? সি নাম্বার। অ্যান্সার কত নাম্বার? সি নাম্বার। অ্যান্সার আমাদের সি নাম্বার। বুঝতে পারলাম? তাহলে দেখো 4 নাম্বার কি বলেছে। 4 নাম্বার খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এই ধরনের অঙ্কগুলো একটু বড় হয়, কিন্তু বুঝতে পারলে কিন্তু খুব সহজ। এখানে কি দেওয়া আছে, যদি সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 0 এবং 0-র মান 0 থেকে শুরু 90 পর্যন্ত, অর্থাৎ 0-র মান থিটার মান 0 পর্যন্ত হতে পারে, সরি ভুল হলো বলতে আমার, থিটার মান 0 অথবা 0-র থেকে বড় এবং 90 এবং 90 থেকে ছোট থিটার মান। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আর একটা জিনিস দেওয়া আছে যে সেক থিটা প্লাস কোসেক থিটা ইজ ইকুয়াল টু এক্স। তাহলে আমরা এখান থেকে আমরা দুটো জিনিস থেকে আমাদের বের করতে বলেছে এক্স এর মান। তাহলে আমরা প্রথমে যে মানে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটাকে আমরা অ্যাপ্লাই করব। দেখো এখানে একটা জিনিস খেয়াল করবে যে যেহেতু সাইন স্কোয়ার থিটা সরি থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে এই ক্ষেত্রে আমরা একটা জিনিস অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব? দেখো আমরা এই এই সাইন স্কোয়ার থিটাকে এ ধরবো, এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো, ধরে আমরা সূত্র ফেলবো। তাহলে সাইন সাইন থিটা সাইন থিটা মাইনাস কিসের সূত্র ফেলবো? মাইনাসের সূত্র, কারণ কি এখানে মাইনাস দেওয়া আছে। আচ্ছা, মাইনাস কস থিটা, ঠিক আছে, তার উপরে হোল স্কোয়ার প্লাস 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 1। তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, এই যে সাইন থিটা মাইনাস কস থিটা এর মান কত আছে? 0। তাহলে এই এখানে লিখবো 0, তার উপর হোল স্কোয়ার প্লাস 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে অতএব 0 তো 0ই হবে, তাহলে লিখবো 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 1। আর এই 2টা যখন এদিকে চলে আসবে তখন কি পাবো আমরা? অতএব সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 1/2। তাহলে দেখো এখানে আমরা একটা জিনিস বের করে নিলাম, তাই না, যে সাইন ইন্টু কসের মানটা কত সেটা আমরা বের করে নিলাম এখান থেকে। তাহলে এইবার আমরা কি করব? এইবার আমরা এই যে সমীকরণটা আছে সাইন মাইনাস কস, সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণকে আমরা কি করব? উভয় পাশে স্কোয়ার করে দেব, বোথ সাইড স্কোয়ার করে দেব। যেই মাত্র বোথ সাইড স্কোয়ার করে দেব তখনই আমাদের খেয়াল রাখতে হবে যে এই ক্ষেত্রে কিন্তু আমাদের স্কোয়ার করে দিলেই হবে না, স্কোয়ার করে আমাদের প্লাসের মান আনতে হবে। কেন মান আনতে হবে আমি বলছি। দেখো আমরা যদি এখানে সাইন থিটা প্লাস কস থিটা তার উপরে হোল স্কোয়ার -4 সাইন থিটা কস থিটা সূত্রটা ফেলি, তাহলে এখানে 0 ইজ ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা তার উপরে হোল স্কোয়ার -4 ইন্টু, এই যে দেখো সাইন ইন্টু কসের মান কত ছিল? হাফ। তাহলে আমরা কি লিখবো এখানে? হাফ। হাফ মানে 1/2। 1/2 যখনই করব তখন আমরা 4 দিয়ে এটাকে আমরা কেটে দেব। এই 2 দিয়ে 4কে কাটবো, কত থাকবে? 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? সাইন থিটা প্লাস কস থিটা তার উপরে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে কত আছে? 2 আছে, 2টা এই পাশে চলে যাবে, কত হবে? 2 হবে, মানে মাইনাসটা থাকবে এখানে প্লাস হয়ে যাবে, 2 হয়ে যাবে। তাহলে অতএব আমি লিখতে পারি না যে সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু √2। দেখো এখান থেকেও কিন্তু আমি আর একটা সমীকরণ পেলাম। এইবার লাস্ট পর্যায়ে যে আমাদের কাজটা থাকবে সেইটি হচ্ছে এই যে সমীকরণ সেক থিটা প্লাস কোসেক থিটা ইজ ইকুয়াল টু এক্স, এইখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে। এখন শুরু হবে আমাদের অঙ্ক, তাই না? আচ্ছা, তাহলে লিখব সেক থিটা প্লাস কোসেক থিটা ইজ ইকুয়াল টু এক্স। এই সমীকরণে সেক মানে কি? 1/,
কস থিটা প্লাস, কেন প্লাস এনেছিলাম বুঝতে পারলাম, এই যে এখানে এই সূত্রে এই লাইনে কেন প্লাস এনেছিলাম, কারণ এখানে প্লাস আছে। তাহলে দেখো কোসেক মানে কি 1/sin থিটা ইজ ইকুয়াল টু এক্স। আচ্ছা এইবার আমরা লসাগু করব, কি করব, লসাগু। লসাগু করলে আমাদের কি দাঁড়াবে দেখো, সাইন ইন্টু কস কি হবে, সাইন সাইন থিটা কস থিটা, আর এখানে কাটাকাটি করলে কস কস কেটে যাবে, তাহলে সাইন থাকবে, সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু এক্স। তাহলে দেখো এখানে সাইন থিটা প্লাস কস থিটার মান আমরা কত বের করেছি, √2, তাহলে এখানে কত লিখবো, √2। আর সাইন ইন্টু কস এর মান কত লিখেছি, 1/2 ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এক্স এর মানটা কত দাঁড়াবে, এক্স এর মানটা দাঁড়াবে, তাহলে আমরা লিখবো, অতএব ঘুরিয়ে যদি লিখি, এক্স ইজ ইকুয়াল টু √2/1 ইন্টু কি হবে 2/1, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে 2√2। এই হলো আমাদের এক্স এর মান। তাহলে আমাদের অ্যান্সার কত নাম্বার হবে, ডি নাম্বার হবে। কত নাম্বার হবে, ডি নাম্বার হবে। এটি আমাদের অ্যান্সার, বুঝতে পারলাম। আচ্ছা 5 নাম্বারে কি বলেছে দেখো, 5 নাম্বারে বলেছে 2 cos 3 থিটা, 2 cos 3 থিটা ইজ ইকুয়াল টু 1 যদি হয়, থিটার মান বের করতে বলেছে। খুবই সহজ এবং ছোট্ট একটা অঙ্ক, দেখো কিভাবে করছি। তাহলে 2 cos 3 থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে আমরা লিখতে পারি না এরকম, cos 3 থিটা ইজ ইকুয়াল টু 1/2, এই 2টা কি হবে ওই পাশে চলে গেল সমান সমানের। তাহলে কসের মান 1/2 কত ডিগ্রি, মানে কস কত ডিগ্রি মানে 1/2, কস 60 ডিগ্রি মান, তাহলে লিখবো কস 60 ডিগ্রি, 1/2 এর জায়গায় কি লিখতে পারি, কস 60 ডিগ্রি লিখতে পারি। আচ্ছা তাহলে কস কস উঠে যাবে, তাহলে কি থাকবে 3 থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। আচ্ছা এবার থিটা ইজ ইকুয়াল টু কি হবে 60 ডিগ্রি বাই 3, কাটলে কত হবে 20, তাহলে অতএব থিটা ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি। এইটি আমাদের অ্যান্সার, বুঝতে পারলাম। অতএব এটি আমাদের অ্যান্সার। তাহলে থিটার মান কত, সি নাম্বার, উত্তর কত হবে, সি নাম্বার। আচ্ছা এইবারে আসবো আমরা সত্য মিথ্যায়। দেখো সত্য মিথ্যা শুধুমাত্র কনসেপ্ট দেখে সত্য এবং মিথ্যা লিখলে হবে না, তার পেছনে কারণ অবশ্যই তোমাকে দেখাতে হবে। তো দেখো এই যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নে বলা হয়েছে যে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হচ্ছে এই আলফার মান, অর্থাৎ এই আলফা হয় 0 হবে, নাহলে 0 থেকে বড় হবে, এবং হয় 90 হবে, নাহলে 90 থেকে ছোট হবে। তাহলে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান 2, এটি কি সত্যি না মিথ্যা, উত্তর হবে সত্য। উত্তর হবে কি সত্য। কেন সত্য হবে একটু আমরা খেয়াল করব, দেখো তাহলে উত্তরটা কি হবে সত্য, তাই না। কি করে দেখো, কারণ কারণ আমরা লিখবো, তাই না। আচ্ছা কারণটা আমাদের কেন লিখতে হবে, কারণ যে পরীক্ষার সময় তো তুমি হয় সত্য হয় মিথ্যা লিখলে হবে না, তোমাকে তো জানতে হবে যে কেন সত্য হলো, তাই না। তো দেখো কি দেওয়া আছে, সেক স্কোয়ার থিটা আলফা প্লাস কস স্কোয়ার আলফা, এই যে সমীকরণ, এই সমীকরণ থেকে আমরা এটাকে এ আর এটাকে বি ধরবো, সেক কে এ ধরবো আর কস কে বি ধরবো। তাহলে সেক আলফা মাইনাস কস আলফা, তার উপর দেবো হোল স্কোয়ার, কারণ আমরা সূত্র করছি, তাহলে প্লাস 2 সেক আলফা কস আলফা। তাহলে এখানে দেখো এই যে ভ্যালুটা পেলাম, সেক আলফা মাইনাস কস আলফা, তারপরে হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু সেক কে কি লেখা যায় 1/cos লেখা যায় না, সেক কে কি লেখা যায় 1/cos, কস আলফা, এই কস কেটে গেল। তাহলে এখানে আমাদের একটা মানে সমীকরণের মতন তো এসে গেল, তাই না, যে সেক আলফা মাইনাস কোসেক আলফা, তার উপরে যদি আমরা হোল স্কোয়ার দেই প্লাস 2, তাহলে এখন এই যে সেক থিটা মাইনাস কোস থিটা তার হোল স্কোয়ার, এর ক্ষুদ্রতম মান কত, এর ক্ষুদ্রতম মান কত হবে 0 হবে, কারণ কি এটার ক্ষুদ্রতম মান 0 হবে, কারণ সেক এবং কসের ক্ষুদ্রতম মান আমাদের এখানে বলে দিয়েছে কত 0 ডিগ্রি, তাহলে এর মান 0 হতে পারে। তাহলে 0 প্লাস 2 0, এই যে 0 পেলাম এখানে 0 আছে তো না, আমরা লিখবো যে এখন
এখন সেক আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার এর ক্ষুদ্রতম মান হলো 0। তাহলে এটার মান যদি 0 হয় তাহলে 0+2 কত হবে? 2 হবে। 0+2 কত হবে? 2। তাহলে এর সর্বনিম্ন মান 2 হতে পারে, এটি হবে সত্য। কি হবে? সত্য। আচ্ছা, 2 নম্বরে কি বলেছে দেখো। 2 নম্বরে বলেছে যে cos 0 ডিগ্রি, কি বলেছে? cos 0 ডিগ্রি, cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি, cos 3 ডিগ্রি, এই করতে 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 cos 90 ডিগ্রি এর মান কত? দেখো, cos 0 ডিগ্রির মান 1 মানলাম, cos 0 ডিগ্রির মান 1। তো এইভাবে প্রত্যেকটারই কোনো না কোনো মান আছে, কিন্তু cos 90 ডিগ্রির মান কত হবে? 0। cos 90 ডিগ্রি মান কি হবে? 0। তাহলে এর সাথে প্রত্যেকটা যদি গুণ করতে থাকি এক সময় তো 0-র সাথেও গুণ হবে। তো 0-র সাথে যাই গুণ করো কি হবে? 0 হয়ে যাবে। তো এর ভ্যালুটা, এর মান কি 1 হবে? হবে না, কারণ কারণ 0-র সাথে যাই গুণ করো হয়ে যাবে কত? 0 হয়ে যাবে। কিন্তু এর মান কত বলা আছে? 1। তাহলে এটা কি হবে? মিথ্যা। কি হবে? মিথ্যা। বুঝতে পারলাম? তাহলে 1 গেল, 2 গেল। আচ্ছা, এইবার আমরা করব কি, সি এর যে শূন্যস্থান রয়েছে সেই শূন্যস্থানগুলো, জাস্ট 3টা অঙ্ক ভালো করে দেখো, খুবই সহজ। তো প্রথমেই বলেছে এই যে 4/sec স্কোয়ার থিটা প্লাস 1/1 + cot স্কোয়ার থিটা প্লাস 3 sin থিটা এর মান কত? তো আমরা কি করব দেখো, এর মানটা কত হবে আমরা করছি দেখো, আমরা এখানেই করছি। হ্যাঁ, দেখো 4 sec স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা। তাহলে আমাদের এখানে কি করব? এখানে আমরা করব 4 cos স্কোয়ার থিটা, 4 cos স্কোয়ার থিটা কি করে আসবে আমরা বলছি, কারণ কি এই যে সেকের জায়গায় আমরা লিখব 1 বাই, মানে সেকটাকে কি লেখা যায় অ্যাকচুয়ালি আমরা ভেঙে ভেঙে করি। তাহলে সেকটাকে কি লেখা যায়? 1/sec থিটা লেখা যায়। তাহলে 1/sec মানে কি? cos। তাহলে সেখানে কি কি লিখবো? 4 cos থিটা। বুঝতে পারলাম? প্লাস 1 বাই, এই যে 1 + cot মানে কি? সেক, কোসেক, কি লিখবো? কোসেক স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে কি লিখবো? 1/cos কে কি লিখবো? 1/cos কে সাইন স্কোয়ার লিখবো। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা। এবার একটা জিনিস খেয়াল করো যে এখানে কি ছিল? স্কোয়ার ছিল, তাই না? এখানে কি ছিল? স্কোয়ার ছিল। তাহলে এখানে একটা সাইন স্কোয়ার থিটা, 3টা সাইন স্কোয়ার থিটা, কয়টা সাইন স্কোয়ার থিটা হবে? 4টা সাইন স্কোয়ার থিটা। তাহলে 4 cos স্কোয়ার থিটা প্লাস এখানে কি হবে? 4টা সাইন স্কোয়ার থিটা। এবার দেখো 4কে কমন নাও, 4কে কমন নিলে এবারে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এবার cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান কত? 1। তাহলে 4 ইন্টু 1, তাহলে কি হবে? উত্তর 4 হবে। তাহলে এর মান কত হবে? 4। বুঝতে পারলাম? আচ্ছা, তারপর দেখো 2 নম্বর কি বলেছে, সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি। তাহলে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু হাফ। এইখানে আমরা হাফের মান বের করব, তাই না? মানে সরি, কসের মান বের করতে বলছে। তো দেখো সাইন থিটা মাইনাস 30, আচ্ছা হাফের মান মানে সাইন কত ডিগ্রি মানে হাফ হয়? সাইন 30 ডিগ্রি মানে হাফ হয়, তাই না? তাহলে সাইন সাইন 30 ডিগ্রি লিখবো, উভয় পক্ষে সাইন সাইন উঠে যাবে। তাহলে থিটা মাইনাস 30 ইজ ইকুয়াল টু 30। আচ্ছা, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে? এই 30টা এই পাশে চলে আসলে 30 যোগ 30 কত হবে? 60 ডিগ্রি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। এবার এইটাকে আমরা কসের ক্ষেত্রে ব্যবহার করব। তাহলে অতএব cos থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো? cos 60 ডিগ্রি। আর cos 60 ডিগ্রির মান কত হবে? cos 60 ডিগ্রির মান হাফ হবে। কত হবে? হাফ, 1/2। তাহলে এটা কত হবে? 1/2। বুঝতে পারলাম? আচ্ছা, তারপরে দেখো 3 নাম্বার।
দেখো কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ যদি হয়, তাহলে এখান থেকে আমরা কিভাবে বের করবো? দেখো এই ক্ষেত্রে মাইনাস আছে, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা আমরা কাজে লাগাবো। তো দেখো কস ফোর থিটা মাইনাস সাইন ফোর থিটা, এটাকে যদি আমরা নিয়ে আসি, এখানে আমরা লিখতে পারি না যে কস স্কোয়ার থিটা তার উপরে হোল স্কোয়ার? অবশ্যই লিখতে পারি। তাহলে সাইন স্কোয়ার থিটা তার উপর আমরা লিখতে পারি অবশ্যই হোল স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো, তাহলে লিখবো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এ প্লাস বি হলো ইন্টু এই যে এ মাইনাস বি, তাই না? তাহলে লিখবো সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা এবার দেখো এই যে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এর মান দেওয়া আছে হাফ, আর আমরা কি জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত হবে? 1 হবে, এইটা সূত্র। আর এর মান দেওয়া আছে কত? হাফ, তাহলে 1/2 গুণ করে দেবো, তাহলে কত হবে? 1/2। তাহলে এর মান কত হবে? 1/2। বুঝতে পারলাম, এটাই আমাদের অ্যান্সার। তো চলো এর পরের ভিডিওতে আমরা বাদ বাকি অঙ্কগুলো কমপ্লিট করব, ঠিক আছে? আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং যারা দেখোনি আগের ভিডিওগুলো, 9 দাগের আগে যারা 8 দাগ পর্যন্ত দেখোনি এই চ্যাপ্টারের, ঠিক আছে, কোষে দেখি 23.3, তারা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে। এবং যারা এই চ্যানেল প্রথম, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করবে। অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য শেষ পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের ক্লাসে।